হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ ভট্টাচার্য আর এসে গেছি একটা নতুন মুভি ট্রেলারের রিভিউ নিয়ে। তো ট্রেলারটা কীরকম লাগলো সে ব্যাপারেই কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। লেটস বিগিন। আমি যে মুভি ট্রেলারটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে এই শুক্রবার বেরোচ্ছে তোমার বাগি 4 সিনেমাটা, যেটা হার্ষা ডিরেক্ট করছে আর সাজিদ নাদিয়াওয়ালা মুভিটা প্রডিউস করছে এবং লিখে হচ্ছে গল্প। আমি যখন বাগি 4 টিজারটা এসেছিল তার আমি রিভিউ করেছি। যদি এখন আমার বাগি 4 টিজারটা রিভিউ আপনারা না দেখে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে এসে দেখে নিতে পারেন। তো তখন টিজারটা আমি আর যেরকম লেগেছিল, একটা ওই 1.5 মিনিটের মতন টিজার ছিল, জাস্ট ওই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, খালি ধাঁ 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 করে সব অ্যাকশন, পাগলের মতন ওভার ইউজ অফ ভায়োলেন্স। সেরকম কিছু বোঝা যাচ্ছিল না, খালি যেন মনে হচ্ছিল পাতি অ্যানিমালের কপি সিনেমা হতে চলেছে। সেরকম কোনো স্টোরি টোরি কিছু নেই। নর্মাল একটা মানে খুব মানে, হ্যাঁ ক্যামেরা ওয়ার্ক ট্যামেরা ভালো, অ্যাকশন আছে ঠিক আছে, কিন্তু সেরকম ভালো লাগছিল না সত্যি কথা বলবো। টিজারটা আমি ওটাই রিভিউ করেছি, আমি এখন বলতে স্টার্ট করলাম, রিভিউটা দেখে নিতে পারে। তো ট্রেলারটা আমি দেখলাম, কালকে ট্রেলারটা দিয়েছে, আমি ট্রেলারটা অনেকবার করেই দেখলাম। টিজারটা তুলনায় আমি বলবো ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে। ইয়েস, ট্রেলারটা কিন্তু খারাপ না। প্রথমত ট্রেলারটা যেভাবে শুরু করেছে ব্যাকগ্রাউন্ডে ওই লোকটার ভয়েস ওভার দিয়ে, আমি তো শুনেই বুঝতে পেরেছিলাম যে এটা ওই লোকটাই, জাটের ওই লোকটা। আরে এই তো হে আপনা বুলডোজার, এরকম ভাবে করে আর কি, মেয়ে बोला था ना वो जिंदा है ना স্যার, এরকম। তো ও তো মানে সাউথেরই আর্টিস্ট, বোঝা যা সবাই আমরা যা বোঝাই যাচ্ছে দেখলে। তো ওই জন্য ওকে দিয়ে ভয়েস ওভার দিয়ে করেছে, কেন ওর গলার তোমার ওই পাওয়ারটা আছে। সাউথের একটা পাওয়ার থাকে, প্রচন্ড ডায়লগ গুলোকে সাধারণ ডায়লগে একটা বিশাল মানে বড় কিছু ভাবে তোমার করে দেয়। যদিও সাউন্ড এফেক্ট দিয়েছিল তখন, কিন্তু ও ওরকম জোরেই বলেছিল। তো ওই জন্য ওকে দিয়ে ইন্ট্রোডাকশনটা করা, যে আমি লাইফে প্রচুর লাভ স্টোরি দেখেছি কিন্তু এরকম অ্যাকশন প্যাক লাভ স্টোরি দেখিনি, এমন একটা লাভ স্টোরি যেটা লায়লা মাজনুন সবাইকেই ফেল করে দিয়েছে। এই হচ্ছে ভয়েস ওভার দিয়ে স্টার্টার। দেন টাইগার শ্রফকে দেখানো হয় এবং টাইগার শ্রফ বোঝা যাচ্ছে সামথিং মানে একটুখানি কি বলবো, মানে একটা সাইকোলজিক্যাল ব্যাপারে ভুগছে সে, এবং তাকে চিকিৎসা করছে শ্রেয়াস তার বলে কোনো সাইকিক ডক্টর হবে। এবং সে হ্যালোসিনেট করছে একটা মেয়ে ক্যারেক্টারকে, যে যে নায়িকাটা যাকে বলে সিনেমাটার, যে কন্টিনিউয়াসলি ওকে দেখছে, আম, ওর সঙ্গে যেন তোমার রয়েছে এবং ওকে দেখতে পাচ্ছে, ওর সঙ্গে কথা বলছে, কোনো সম্পর্কের একটা টাইমে ছিল হয়তো। এইবার এখানে একটা টুইস্ট আছে, বোঝা যাচ্ছে এই যে ও হ্যালুসিনেশন করছে, সেটা হ্যালুসিনেশন কেন করছে, কিসের কারণে করছে, সেটা তো মুভি দেখলে বোঝা যাবে। হয়তো ও হ্যালুসিনেশন করছে না, সত্যি ওই মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল। এটা তো গানগুলো দেখি বুঝতে পারছে, একটা ওখানে লাভ স্টোরি ছিল ওই মেয়েটার সাথে। এবং এই মেয়েটার সাথে হয়তো বিয়ের দিন হয়তো সঞ্জয় দত্তের সাথে থেকে মেরে ফেলে, আর তারপরে টাইগার শ্রফ সঞ্জয় দত্ত থেকে বদলাটা নেবে। এবার সঞ্জয় দত্তেরও কিছু একটা ব্যাপার আছে, যে ও যাকে ভালোবাসতো বা তোমার সে মারা গেছে, তাই জন্য ওর এন্ট্রিটা ওরকম ভাবে হচ্ছে যে চার্চে গিয়ে তোমার ওই বুচার নিয়ে প্রশ্ন করছে যে গড ক্যা কাম है তোমার ভিলেন কে লাভ স্টোরি মে, জবাব দাও আমাকে, এই হচ্ছে ব্যাপার। তো এন্ট্রিটা আমার বোগাস লেগেছে, পুরো ফালতু বলবো। যাই হোক, তো গল্পটা একটা কিছু একটু স্টোরি আছে, এটা ভালো লাগলো ট্রেলারটা দেখে। যে টাইগার শ্রফ যে একদম প্লেন নর্মাল অ্যাকশন করে যাবে সেরকম না, একটু ক্যারেক্টার অন্যরকম করার চেষ্টা করেছে। সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা বোঝাই যাচ্ছে পুরো সাইকো, পুরো প্যাথ, একেবারে পাগলা টাইপের ক্যারেক্টার। লাস্টের সিনটা মানে হাসি পেয়ে গেছে দেখে, যে আঙুল কেটে রেখে দিচ্ছে, একটা আঙুল ওই ফিঙ্গার প্রিন্ট আছে, আঙুল কাটা নিয়ে আবার চুমু খাচ্ছে, নি ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে। আর ফিঙ্গার কারোর একটা মানে কোনো কিছু হবে, মানে টাকা ফাকা তোলার জন্য হয়তো ফিঙ্গার প্রিন্ট দরকার, তার আঙুলটাই কেটে নিয়েছে, আর আঙুলগুলো কেটে সাজিয়ে নিয়ে আমি চুমু খাচ্ছে। যাই হোক, সেরকম ভালো না মানে জিনিসটা একটু ওভারই, অ্যাকশন তো খারাপ না, কিন্তু প্রচণ্ড ওভার দ্য টপ, একদম সাংঘাতিক ওভার ইউজ অফ ভায়োলেন্স হয়ে গেছে যাকে বলে। এতটাই মানে বেশি ভায়োলেন্স হয়েছে যে যাকে বলে, আমার মনে হয় হলে একটা কী হবে সিনেমাটা দেখার সময় মাথা তো ধরবে। যাই হোক, টাইগার শ্রফকে দেখতে খুব ভালো লাগছে। স্পেশালি আমি বলবো ও হয়তো নেভি ছিল, নেভি কিছু ঘটনা ঘটার পরই ওরকম একটু হয়ে গেছে পাগল টাইপের। আমির খানের ওই গজনি টাইপ কেস মনে হচ্ছে। তো যাই হোক, টাইগার শ্রফকে নেভিতে খুব ভালো লাগছে দেখতে, হ্যান্ডসাম লাগছে। আর অ্যাকশনগুলো ঠিক আছে, খারাপ না আমি বলবো। ব্যাকগ্রাউন্ডের মিউজিক মোটামুটি, কিন্তু অনেকটাই অ্যানিমালের মতন গল্পটাকে স্ট্রাকচার দেওয়া হয়েছে, ক্যারেক্টারগুলোকে অ্যানিমালের মতন নকল করা হয়েছে।
কিছু কিছু স্পেশালি ক্লাইম্যাক্সে অ্যাকশন সিকোয়েন্সটা অনেকটাই অ্যানিমালের মতন। তারপর টিজারেও যে অ্যাকশন সিকোয়েন্সেসটা ছিল, ওই যে তোমার ওই কুনলি দরজার সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে ঢুকে চলে আসবো নাকি না দরজা তুই খুলবি, তখন যে ওই মুখোশ পরে সব ভিলেনগুলো দৌড়চ্ছে পাওয়ার মতো, ওটা তো পুরো অ্যানিমালকে থেকে ঝেড়ে দিয়েছে। এখন পুরোপুরি যদি সব কিছুই যদি ফ্রেম টু ফ্রেম অ্যানিমালে কপি করতে গেলে আমি বলবো সিনেমাটা ফ্লপ খাবে, পুরো ডিজাস্টার হবে। আর যদি ওই অ্যানিমালের মতন করার চেষ্টা করে তাহলে আমি বলবো ঠিক আছে, কিন্তু যদি পুরোপুরি কপি মারতে যায় বিগ ডিজাস্টার হবে। কিন্তু আমার মনে হয় না যে খুব মুভিটা চলবে, অ্যাভারেজ হওয়ার চান্স আছে আমি যতদূর মনে করছি। তো আপনারা কেমন লেগেছে আপনার ট্রেলারটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ঠিক অ্যাভারেজ লেগেছে, খুব ভালোও না খুব খারাপও না, অ্যাটলিস্ট টিজারের থেকে বেটার লেগেছে। আহ, একটা মানে ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে মুভিটা খুব ডার্ক টোনে সেট করেছে, ইন্টেন্স হয়ে সেট করেছে। অ্যাকশনটা তো পুরো ভীষণ ভায়োলেন্স বলবো, ডায়লগগুলো ওরকম একটা মানে একটা ইন্টেন্স হয়ে সেট করা হয়েছে। মানে হয় না সেখানটা রকি হ্যান্ডসাম যে জন আব্রাহাম যে মুভিটা ছিল অনেকটা ওরকম মানে ডার্ক কোরিয়ান সিনেমা স্টাইলে টোনিংটা সেট করেছে। ঠিক আছে, খারাপ না, দেখা যাক কি হয়। তো ওভারঅল বলতে গেলে ঠিকঠাক লেগেছিল একটা। আর বললাম যেটা আপনার একটা কিরম লেগেছে আপনারা অবশ্যই জানাতে পারেন। আমার ভিডিও কিরম লাগছে অবশ্যই জানাতে পারেন। আর খুব শিগগিরই আর অনেক সিনেমা রিভিউ সিরিজ রিভিউ আসতো, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠিক থাকুন। থ্যাংক ইউ।